এইচএসসি 26-এর সিম প্যাসেজের উপর একদম ফাইনাল সাজেশনটা, লাস্ট সাজেশনটা দিব আজকের এই ভিডিও। প্রিয় 26 ব্যাচ, কয়েকদিন পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা। সো এই লাস্ট মোমেন্টে এসে কোন সিম প্যাসেজগুলোতে তোমার সবচেয়ে বেশি ফোকাস করা জরুরি, কোনগুলো থেকে আসার সম্ভাবনা 99%, ওইটার সাজেশনই দিব আজকের এই ভিডিওতে। এইটার পরে সিম প্যাসেজের আর কোনো সাজেশন আসবে না, দ্যাট মিনস এটাই ফাইনাল সাজেশন। এট দ্য সেম টাইম এই সাজেশনের সলিউশনগুলো কোথায় পাবে সেটাও বলে দিব আজকের এই ভিডিওতে। সো চলো দেরি না করে আমরা শুরু করি। তোমাদের সিম প্যাসেজ আসবে টোটাল 3টা, তার মধ্যে একটার প্রথম যে প্যাসেজটা আসবে সেটা থেকে প্রথম প্যাসেজটা থেকে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন উত্তর করতে হবে, রাইট? এটা তো আমরা সবাই জানি, এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন। দ্বিতীয় প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লোচার্ট, পরীক্ষায় ফ্লোচার্ট আসার চান্সই সবচেয়ে বেশি। তৃতীয় যে প্যাসেজটা থাকবে সেটা থেকে সামারি লিখতে হবে। এখানে প্যাসেজ না থেকে কিন্তু কবিতা থাকার চান্সও আছে, দ্যাট মিনস কবিতাগুলোরও সামারি পড়ে ফেলবো আমরা। এখন আমি তোমাকে যেই সাজেশনটা দিব, একদম শর্ট সাজেশন, যেই সাজেশনটা দিব ওই সাজেশনটা থেকে তুমি ওই সাজেশনটার প্রত্যেকটা সিম প্যাসেজের 1, 2, 3 তিনটাই পড়ে ফেলবা। ফর এক্সাম্পল, প্রথম সিম প্যাসেজের এমসিকিউ পড়বা, শর্ট কোয়েশ্চেনও পড়বা, ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লোচার্টও পড়বা, সামারিও পড়বা, মানে সবগুলোই পড়ে ফেলবা, ঠিক আছে? এতে করে এক ঢিলে 3টা পাখি মারতে পারবা। সো আমার সাজেশনটা আমি দেখাই। আচ্ছা, আমি এটা একটু বড় করে দেখাই। এই যে দেখো, একদম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইউনিট 9-এর লেসন 2, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। ইউনিট 8 লেসন 1, ফ্যামিলি রিলেশনশিপ। ইউনিট 6 লেসন 1, হোয়াট ইজ আ ড্রিম, খুবই ইম্পর্টেন্ট এগুলো। ইউনিট 4 লেসন 1, 3 স্পিচেস। ইউনিট 12 লেসন 1, ওয়াটার এভরিওয়্যার। তারপর ইউনিট 8 লেসন 3, আমাদের ইনমেন বিল, রিসেন্ট টাইমে অনেক আসছে। ইউনিট 9-এর লেসন 1, স্টর্ম অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স। ইউনিট 7 লেসন 3, দ্য আনবিটেন গার্লস। ইউনিট 3 লেসন 3, দ্য লেজেন্ড অফ গাজি। ইউনিট 2 লেসন 2, ফোক মিউজিক। ইউনিট 9 লেসন 3, দ্য স্টোরি অফ শিল্পী। অ্যান্ড সর্বশেষ ইউনিট 7 লেসন 1, ব্রুজেন দাস অন ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল। তোমার বইয়ে মনে করো যে আছে প্রায় 48টার মতো প্যাসেজ, এইখানে আছে টোটাল সব মিলিয়ে 11-12টা। সো এইটা কিন্তু তোমাকে জাস্ট সাজেশন দিচ্ছি, এগুলো থেকে যে 100% নিশ্চিত আসবে ব্যাপারটা এমন না। ওইটা যদি বলতাম তাহলে তো এটা প্রশ্নপত্রই হইতো। মানে এগুলো থেকে আসার সম্ভাবনা 99% ধরতে পারো। প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে, টেস্টের প্রশ্ন অ্যানালাইসিস করে এই জিনিসটা আমরা ফিগার আউট করেছি। সো তোমাকে তোমার প্রিপারেশনটা তুমি যেভাবে নিচ্ছ নাও, তবে নেওয়ার পথে অবশ্যই এগুলোতে মাস্ট ফোকাস করবা।